কথা বলে না? বোবা শয়তান চিনেন আপনারা? এই সমস্ত ফাসিক ফুজ্জার যাদের সামনে দেখবেন সরাসরি একজন শক্তিমান ক্ষমতাবান ব্যক্তি নিরীহ একটা মানুষের উপর মিথ্যাচার চাপিয়ে দেয়, এরপরেও সত্যটা বোঝার পরে বোবা শয়তান বোবা চুপ হয়ে থাকে, কথা বলে না? সমাজে নাই। এই সমস্ত বোবা শয়তানদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সতর্কবাণী দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এই শ্রেণীর ফাসিকরা যদি তোমাদের কাছে কখনো আসে, কোনো সংবাদ দান করে, কোন রকম কোনো খবর দেয় অপরের ব্যাপারে, অবশ্যই অবশ্যই ওই ফাসিকের কথা শুনে তুমি কোনো অ্যাকশনে যাবে না যতক্ষণ পর্যন্ত ওর সত্যতা তুমি যাচাই না করবা। আছে না এরকম? মানে একজন এসে এক কথা বলছে যে দেখে আসলাম তোমার জমি তোমাকে গরু লাগাই দিছে, হে আর কোনো যাচাই বাছাই নাই, তো ঠান্ডা মাথায় আগে জমি যায় দেখো, না দেখে এখান থেকে হামারি তামারি আরে গালিগালাজ দিতে দিতে আর গোষ্ঠী সহ ধুয়ে সাফ করে দেয়। এ জমিতে যায় দেখে গরু নাই, যা মানুষ নাই, কেউ নাই, আবাদ ফসল কেউ খায় না। আচ্ছা ওই সময় আফসোস হয় না, আচ্ছা হাজির মিথ্যা একটা কথা বলি আমার পছন্দ খাটায় নিল, কি কথা বলেন না? এই শ্রেণীর মানুষ, এই জন্য আল্লাহ পাক বলেন কথা বলো, সত্য কথা বলো, অযথা অনর্থক কথা থেকে তোমরা বেঁচে থাকো। আমরা যত কথা আমাদের জবান থেকে বের করি তার চারটা ধরন আছে। কয়টা ধরন? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। এক নাম্বার কথা, যত কথা আমাদের জবান দিয়ে বের হয় সমস্ত কথা হয়তোবা কল্যাণকর। দুই নাম্বার, হয়তোবা আমাদের জবান থেকে যত কথা বের হয় হয়তোবা সেগুলো সমস্ত কথাই হলো ক্ষতিকর। তিন নাম্বার, আমাদের যত কথা জবান দিয়ে বের হয় কিছু বা ভালো কিছু বা খারাপের মিশ্রণ বের হয়। চার নাম্বার, এমন কিছু কথা আমাদের জবান দিয়ে বের হয় যেই কথাগুলোর দুনিয়াতে কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, অর্থাৎ অনর্থক কিছু কথা আমরা বলি, ঠিক কিনা? এবার বলেন দেখি, কল্যাণকর কথা বেশি বলি না অকল্যাণকর কথা বেশি বলি? কথা বলেন না? অকল্যাণকর কথা, অযথা কথা, বসে আছে চুপচাপ থাকো, মানুষ মাথা না যা। আমার রাসূল বলেন তো তুমি যতক্ষণ চুপ আছো ততক্ষণ তুমি নিরাপদের মধ্যে আছো। সুবহানাল্লাহ। যে যত কথা বলবে তোমার কথার মাঝে তত কিন্তু ভুল প্রকাশিত হবে, ঠিক কিনা? এই জন্য অনর্থক কথা বলবা না, অযথা কথা বলবা না। আর ইমানদার বান্দা বান্দিদেরকে আল্লাহ সতর্ক করেন, ও ইমানদার বান্দা বান্দিরা তোমরা সতর্ক থাকবা। তোমাদের মাঝে সমাজে একই সঙ্গে উঠা বসা করো, একই চা স্টলে চা খাও, একই বাজারে বাজার করো, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বাচাল কথা বলেন, অনর্থক কথা বলে, যেই কথার কোনো ফায়দা নাই, যেই কথার দ্বারা দুনিয়াতে কোনো লাভ নাই, আখিরাতেও কোনো লাভ নাই। আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম, এই যারা অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, অযথা কথা নাড়াচাড়া করে, মানুষকে পেরেশানির মধ্যে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় এই জবানের কথা দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো প্রকাশ্য ফাসিক। কথা বলে না? খালি দাড়ি কাটলে ফাসিক হয়? এই হলো সবচাইতে বড় ফাসিক। এই শ্রেণীর ফাসিকরা যদিও ইমানদার নারীরা শোনো, ও ইমানদার পুরুষেরা শোনো, এই সমস্ত ফাসিকরা মানুষগুলো যদি তোমাদের পাশে এসে যদি কোনো কথা বলে, খবরদার সেই কথাগুলো যাচাই বাছাই ছাড়া সেই কথা কখনো আমলে আনবা না। যাচাই বাছাই ছাড়া। ফাসিকুম, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকটে আসে, জাকুম তোমাদের নিকটে আসে, ফাসিকুম কোন ফাসিক? বিনা বাহিন কোনো খবর তোমাদেরকে দেয়, অমক এটা করলো, অমক সেটা করলো, অমকের ব্যাপারে এটা, সমকের ব্যাপারে বেটা, এই সমস্ত খাতা ফাসিকদের দিকে লক্ষ্য করে দেখবেন যতগুলো মানুষের ভুল ত্রুটি নিয়ে সংবাদগুলো আপনার কাছে দিচ্ছে, আপনাদের কাছে দিচ্ছে, তার সাথে কোটি কোটি গুণ সংবাদ, ভুল তথ্য এবং ভুলগুলো তার জীবনে আছে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানগুলো নিজের জীবনের ভুল তারা বের করবে না, তার অন্যের ভুল ত্রুটি নিয়ে আরেকজনের কাছে ভুল তথ্য দিয়ে আরেকজনকে ক্ষতিগ্রস্ত করবে। কথা বলেন। আর এই কথা আমার না, আল্লাহ পাক বলেন, ভালো করে বুঝবেন, জাকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের নিকট
নিকটে যখন কোনো ফাসিক ব্যক্তি আসবে, অথবা তোমরা যখন কোনো ফাসিক ব্যক্তির নিকটে যাবে, তারা যদি তোমাদের কাছে বিনা বাইন কোনো খবর দেয়, কোনো ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য দেয়, কোনো গীবত শিকায়ত করে, নিন্দা করে, অথবা যদি চগলখড়ি করে অন্যের কোনো দোষ ত্রুটি তোমার কাছে লাগায়, তাহলে ফাতাবাইয়ানো, তুমি যেটা তথ্য যাচাই করো, পরীক্ষা করো। কে বলতেছেন? কথা বলেন না। আল্লাহ পাক বলতেছেন ফাতাবাইয়ানো, এটাকে তোমরা পরীক্ষা করান, তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু। আল্লাহ পাক বলতেছেন ঈমানদার বান্দা বান্দিরা শোনো, খবরদার সতর্ক থাকবা, তোমাদের সামান্য জাহালত মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে যেন অপর মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, আপনার সামান্য অজ্ঞতার কারণে যেন অপর মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়, এটা তারা কি বুঝলেন? ভালো করে বুঝেন। একজন ফাসিক, একজন মৃত্যু, একজন চগলখোর যখন আপনাকে এসে একটা ভুল তথ্য দিবে, সেই তথ্য নিয়ে যদি আপনি আল্লাহর হুকুম যাচাই বাছাই করো, যদি আপনি যাচাই বাছাই ছাড়া সরাসরি গিয়ে তার উপর আক্রমণ করেন, যার ব্যাপারে বললো তাকে গিয়ে আক্রমণ করেন, তাহলে কি অপর নিরহ একজন মুসলমানের উপর অন্যায় করা হলো না? এ কথা বলেন না, অন্যায় করা হলো না? আল্লাহ পাক বলতেছেন আন তুসিবু কওমান বিজাহালা, তোমাদের অজ্ঞতার কারণে যেন, তোমাদের কোনো একটা ভুলের কারণে যেন অপর মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত না হয়। এই ফাসিকদের কথা, এই ফাসিকদের কর্মকে কখনো তোমরা কর্ণপাত করবা না, কখনো তোমাদের দৃষ্টিতে আনবা না। আলামা ফালতুম নাদিমিন, যদি তোমরা এই ফাসিকদের কথা কানে নাও আর তোমরা যদি সাথে সাথে অ্যাকশনে চলে যাও, তাহলে তোমরা যে কর্মটা করলা, এই কৃতকর্মের জন্য তোমাদের নাদিমিন, আফসোস করতে হবে। ওই যে জমিতে গেল, জমিতে যাওয়ার পরে আফসোস হলো না? কথা বলেন না। বেশ ভুলভাল তথ্য দিল, এই যে তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে বাড়ি থেকে গালিগালাজ করতে করতে জমি পর্যন্ত গেলা, তোমার জুবানের গুনাহ হলো, রাস্তায় সময় অপচয় হলো, তোমার কষ্ট পরিশ্রম হলো, এইটার জন্য, এই কর্মের জন্য কিন্তু জমিতে যাওয়ার পরে তোমার আফসোস হবে, হবে না? একইভাবে অপর ব্যক্তির নামে ভুল তথ্য যারা দেয়, ভুল তথ্য যারা রটায়, অবশ্যই তাদের কথা কানে নেওয়া যাবে না। আল্লাহ পাক স্বয়ং সূরাতুল হুজুরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই ঈমানদার বান্দা বান্দিরা, এই সমস্ত ফাসিক ব্যক্তিদের থেকে তোমরা সতর্ক থাকবা। কারণ হলো এরা তো মরছেই, এদের হৃদয় এটা তো মরেই গেছে, অসুস্থ হয়েই গেছে, এদেরকে বাঁচানোর আর কোনো রাস্তা নাই। তোমরা সুস্থ হৃদয় আনা, তোমাদের রোগ অল্প আছে, এই অল্প হৃদয় নিয়ে, অল্প রোগের হৃদয় নিয়ে যদি ওই বড় ক্যান্সারওয়ালা রোগের কাছে যাও, তাহলে তাদের গুনাহের ঘোষণে ঘোষণে তোমাদের হৃদয়গুলো ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন সতর্ক হয়ে যাও, হৃদয়কে, কলবে সালিম, কলবটাকে আমি আল্লাহ তাআলার কাছে পবিত্র অবস্থায় নিয়ে আসবা। যদি পবিত্র অবস্থায় আনতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সুস্থ হৃদয়টাকে নিয়ে আমার কাছে আসার জন্য পরিপূর্ণ পরিশ্রম করো, চেষ্টা করো, দিনের উপর অটল থাকার চেষ্টা করো ইখলাসের সাথে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তোমাদের আমলের মধ্যে যেই ভুল ত্রুটি, বিচ্যুতি, সামান্য কিছু ভুল ত্রুটি ছিল, আমি আল্লাহ তাআলা, তোমরা যে মানুষ মাত্র ভুল করবা এটা আমি আল্লাহ জানি, এই জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমাদের সমস্ত ইবাদতের ভুল ত্রুটি ক্ষমা করে সমস্ত ইবাদতগুলোকে আমি আল্লাহর দরবারে কবুল করে নেব। সর্বশেষ আল্লাহ পাক আয়াতের শেষে সুন্দর একটা সুসংবাদ দেন, ঈমানদার বান্দা বান্দিরা শোনো, এই জমিনের মধ্যে যে ঈমানদার বান্দা বান্দি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, বলেন দেখি সত্য কথা বলা কার আনুগত্য করা? আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে না, সত্য কথা বলা কার আনুগত্য করা? আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করা। মিথ্যা থেকে নিজেকে বিরত রাখা, চগল করে থেকে বিরত রাখা, সৎ থেকে বিরত রাখা, মানুষের উপর জুলুম নির্যাতন থেকে নিজেকে বেঁচে রাখা, এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমার আনুগত্য করা, আমার প্রিয় হাবিব
জীবের আনুগত্য করার অর্থ হলো আমি আল্লাহ তাআলা যা আদেশ করেছি তা মেনে নাও, আমি আল্লাহ তাআলা যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি এ থেকে তোমাকে বিরত রাখো। যদি রাখতে পারো আমি আল্লাহ বলে দিলাম জমিনের মধ্যে তোমরাই হবা শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। তাকুনা আবাদান নাস। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, শোনো, তোমরা যদি নিজেদেরকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে পারো, কোথায় থেকে? এই মিথ্যা কথা বলা সবচাইতে বড় কবিরা গুনাহ, কথা বলে না? যখন কোনো বান্দা একটা মিথ্যা কথা বলে কোনো জায়গায়, সেই একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো ৭০টা মিথ্যা বলতে হয়। নবীজি আমার বলেন, যদি তোমরা আল্লাহর ভয়ে ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, আল্লাহর রাসূল বলেন তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে রেখে সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো, বড় বড় গুনাহ থেকে বিরত রাখতে পারো, চগলখড়ি থেকে, মিথ্যা কথা থেকে, এরপরে বড় ধরনের রাজধানী পাটপাড়ি থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো, আমার রাসূল বলেন তাকুনা আবাদান নাস, জমিনের মধ্যে মানুষদের মধ্যে তোমরা হবে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলেছিলাম